গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন, আর আমিও ভালো আছি। তাই আমরা সকাল, এখন বাজে 9টা, দেখুন চারিদিকে কিভাবে কুয়াশায় আচ্ছন্ন। এই জায়গাটাই এরকম, সব সময় বৃষ্টি, সারা রাস্তা আমরা বৃষ্টি দেখে গেছি। তো এত সুন্দর একটা ওয়েদার, আমরা ভাবতেই পারছি না, এত ভালো লাগছে। তো আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি সোরা থেকে, হোটেল চেক আউট করে নিয়েছি, রয়্যাল ভিউতে ছিলাম। তো এখান থেকে বেরিয়ে পড়ে আমরা যাচ্ছি এখন ক্লিন ভিলেজ দেখতে। দেখুন এখানে একটা এন্ট্রি করতে হয়, তো আমরা এখানে এন্ট্রি করে বেরিয়ে পড়বো ক্লিন ভিলেজ দেখতে। তো আমরা আগে দেখিনি এখনো, তো আপনারাও যারা দেখেননি চলুন দেখি। এটা বিশ্বের বা এশিয়ার সবথেকে সুন্দর একটা ভিলেজ, যেটা ক্লিন ভিলেজ নামে পরিচিত, আর সেই ভিলেজটা আমাদের ইন্ডিয়াতে অবস্থিত। এর জন্য আমরা ভীষণ গর্বিত। চলুন, আমি তো দেখিনি, আর আপনারাও যারা দেখেননি তারা আমার সাথেই চলুন দেখে আসি ক্লিন ভিলেজ ইন মেঘালয়া। ভীষণই সুন্দর একটা জায়গা। আমরা ক্লিন ভিলেজে ঢুকে গেছি। দেখুন চারিদিকে এত সুন্দরভাবে ঘরবাড়িগুলো সাজানো বা তৈরি করা, চারিদিকে মনে হচ্ছে যেন সব আমরা কোনো রিসোর্টে চলে এসেছি। এগুলো রিসোর্ট নয়, প্রত্যেকের নিজের পার্সোনাল বাড়ি, কিন্তু এত সুন্দরভাবে সাজানো গুছানো। দেখুন মনে হয় যেন রাস্তার মধ্যে বসে আমরা খেতে পারবো, এতটাই পরিষ্কার। মানে না আসলে আমরা বিশ্বাস করতাম না এতটাই পরিষ্কার হতে পারে। যেখানে আমরা সবসময় শুধু নিজেদের ঘরের ভিতরটাই পরিষ্কার করি, রাস্তাঘাটকে আমরা সেইভাবে কেয়ার করি না। আর এখানে প্রত্যেকটা জায়গায় ওরা ডাস্টবিন তৈরি করেছে, সেটাও বেতের তৈরি। আর একটা ছোট্ট টুকরাও কাগজের আমরা দেখলাম না এদিকে ফেলানো। তো দেখুন কিভাবে এরা সাজিয়ে রেখেছে। তো এদের কাছে অনেক কিছুই শেখার আছে আমাদের, যারা আমরা বেশি নোংরা করি রাস্তায়। সত্যি দেখে মানে ভাবনার বাইরে, এত সুন্দর, এত সুন্দর, মানে কি বলবো, আমার কাছে শব্দ নেই, আমি শব্দ হারিয়ে ফেলেছি যে সত্যি এরকম হতে পারে কি, এত সুন্দর। দেখুন এই গাছটা, আমি সারাটা রাস্তা জুড়ে এই গাছটাকে আমি দেখে গেছি, আর এখন আমি একদম সামনে এসে এই গাছটাকে দেখছি যে ফুলটা কি সুন্দরভাবে ঝুলানো। খুবই সুন্দর লাগছে এই গাছটা, যেটা অ্যাকচুয়ালি আমাদের ওইদিকে এই গাছ আমরা কখনো দেখিনি। দেখুন প্রত্যেকটা ঘর বাড়ি রাস্তাঘাট মনে হচ্ছে না পেন্টিং করে রেখেছে। আর এইখানে সব কিছু দেখে এখন আমরা উঠতে চলেছি। এখানে একটা স্কাই ভিউ বলে একটা পয়েন্ট তৈরি করেছে, ওরা নিজেরাই তৈরি করেছে। মানে গাছের উপর দিয়ে আমরা দূর দূরান্ত শহরটাকে বা গ্রামটাকে আমরা ভালোভাবে দেখতে পারবো, যার জন্য পার হেড 20 টাকা করে নিয়েছে। তো আমরা কে কে উঠবো ঠিক করে নিলাম। তো আমি আর মিষ্টি তো অবশ্যই যাচ্ছি, আমি, মিষ্টি, বৌদি এবং রাজু আমরা চড়লাম গাছের উপরে। দেখুন প্রত্যেকটা জায়গা কত সুন্দর করে এরা মেনটেন করেছে। হ্যাঁ আমি যাব। আয় মিষ্টি আয়। আমরা এখন চড়ছি এই স্কাই ভিউ দেখবার জন্য। দেখে আসি কি ভিউ দেখাচ্ছে। অনেকটাই উঁচু। মিষ্টি আসো সাবধানে। বৌদি জুতাটা খুলে আসো। হ্যাঁ কোনো অসুবিধা নাই। কাটতেছে কিন্তু পড়ে না যাই, পড়লেও নিচে পড়বো না অবশ্য, চারিদিকে ঘেরাও করাই আছে। শেষমেশ আমরা এই যে স্কাই ভিউ দেখবার জন্য অনেক বড় একটা গাছের উপরে উঠে আসলাম। মিষ্টি এই যে আসছে। আর ওই সাইডে যে দেখা যাচ্ছে দেখুন, এটা ভীষণই ইম্পর্টেন্ট জিনিস
এইখানটার ভিউ পয়েন্টের সব থেকে ভালো জিনিস সেটা হলো পুরোটাই বাংলাদেশ। এপারের ওই সাইডটাই গ্রিনারি শেষ করে যা দেখা যাচ্ছে পুরোটা বাংলাদেশ। বাংলাদেশের অনেকটাই জলে ডুবে আছে, দেখুন ম্যাক্সিমাম পুরোটাই তো জলে। হ্যাঁ, পুরোটাই জলে জলে ডোবা বাংলাদেশ। হ্যাঁ, জলে ডুবে আছে বাংলাদেশ। দেখো বাংলাদেশ, দেখো মোটো এটা বাংলাদেশ, দেখো জলে ডুবে আছে। আমি তো খালি পায়ে আসছি, খুব সুন্দর না ফ্রেন্ডস? এখন আমরা নিচে নামছি, নিচে গিয়ে আমরা আবার কথা বলবো, ভিডিও করব। এখন আমি ভিডিওটা এখানেই অফ করছি। দেখুন অনেকটাই নিচে, সে নিচে অনেক লোক উপরে উঠছে। ফ্রেন্ডস, আমরা নিচে নেমেই আগে খাওয়া দাওয়া করে নেব। ক্লিন ভিলেজের ক্লিন খাবার, একদম ক্লিন খাবার, ভীষণই ক্লিন। রাজুকে আমি ডেইলি এখানেই পাঠাবো খেতে। বেলিংয়ের ঝগড়া শেষ এখানে, এত সুন্দর খাবার, ক্লিন সিটি ক্লিন খাবার। আমাদের আরেকটা ভিউ পয়েন্ট হলো লিভিং রুট, 120 স্টেপ আছে। ওদেরকে খাতাইলাম তো, যে স্টিক লাগবে নাকি, স্টিক নিয়ে যাও, ওই জন্য সবাই জোসে জোসে চলে গেছে। হাঁটতে হাঁটতে আমাদের যা খাবার খাচ্ছি সব আমাদের একদম হজম হয়ে যাচ্ছে, আর এই জন্য খিদেও পাচ্ছে বারবার। আওয়াজ শুনতে পাচ্ছেন ফ্রেন্ড? এখানে ঝর্ণার আওয়াজ প্রচুর ভাবে আসছে, খুবই সুন্দর একটা আওয়াজ, শো শো বোঝাই যাচ্ছে খুব সুন্দর একটা ঝর্ণা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে না যদিও। এইখানে একটা রুট আছে উপরে যাওয়ার, আর নিচে একটা আছে। আমরা নিচের দিকে যাচ্ছি। রাস্তার মধ্যে কতগুলো দোকানপাটও বসেছে। এখানকার হাউস যেগুলো এর আগে আমি কিনেছি সেগুলোই। এগুলো কি? ডিম? কে? শোপিস। ডিমের মতো বানিয়ে রেখেছে, কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনাল ডিম না এটা। ফ্রেন্ডস, এটাই হলো লিভিং রুটস, জীবন্ত রুটস দিয়ে তৈরি একটা ব্রিজ। দেখুন গাছটা কত বড়। খুব সুন্দর একটা লিভিং রুটস, ভীষণ ভালো লাগলো এই জায়গাটা এসে, মনে হচ্ছে না আর ফিরে যাই। দারুণ দারুণ দারুণ। কেউ এখানে এসে আর ফিরে যেতে চাচ্ছে না, সবাই বসে পড়ছে নিজের সময় অনুসারে। এক্সিলেন্ট। দেখুন এগুলো সব জীবিত, তাই তাই এই ব্রিজটার নাম লিভিং রুটস। মেইন গাছ মনে হয় এটাই। এই রুটসগুলো দেখুন এখান থেকে শুরু হয়েছে অলরেডি, কিভাবে ছড়ানো হচ্ছে। সব থেকে আমার সুন্দর জায়গা এটাই মনে হলো না? এক্সিলেন্ট জায়গাটা, এক্সিলেন্ট। মানে এর মতো সুন্দর আমি আর ভালো লাগলো না। মানে ন্যাচারাল বিউটি, এটা অপূর্ব সুন্দর। এই দেখো, এদিকে দেখো, ওটার পর তোমার কি মনে আছে? প্লেন। এটার পর আরেকটা ইয়ে আছে, দেখো দেখো কি আছে, আরেকটা ওয়াটারফল আছে। এরপরে আমি ঘুরে আসলাম, অনেকটা দূর ঘুরে আসলাম। এটা কি করে ঘুরে আসলি?
এই জলটাই হ্যাঁ। নিচে যাচ্ছে আর এখানে যাবে। এখানে মেন জমা হচ্ছে। ও আচ্ছা, नहीं आना मक्खन प्लीज। ওয়াও, সিঁড়িটা তো ভয়ানক সিঁড়ি। বৌদি, অল দ্য বেস্ট। ফ্রেন্ডস, এটা আরেকটা ব্রিজ, ওয়াকি ব্রিজ ওয়াটারফল, বিরাটই একটা ওয়াটারফল। আওয়াজ শুনুন, শুধু আওয়াজ শুনুন। ওয়াও ওয়াও, কি সুন্দর! এটা সত্যি মিস হয়ে যেত যদি না নামতাম গাড়ি থেকে। আর নামতে ইচ্ছে করছিল না, তো ড্রাইভারটা বললো এটা না দেখলে সত্যি মিস করবেন। অরিজিনালি মিস করে যেতাম অ্যাকচুয়ালি। ওয়াও! আর এই বাষ্প জলগুলো এখনো মুখে ছিটে আসছে আমাদের। ওয়াও, এখান থেকে পড়লে যে কি হবে ভগবান জানে, আমার ফোনটা না পড়ে যায়। মুখের মধ্যে ছিটে আসছে, কি সুন্দর! মুখে ছিটে আসছে, দেখ কি ভাল লাগছে এটা। ভীষণ সুন্দর। দেখো কাকিমা, কেমন লাগলো? দারুণ। বৌদি, সত্যি মিস করে যেতাম। দেখ আসবি না বলছিলি, আসছিস না। Wow, so sweet. দেখো, wow, এখানে আবার নেমেছে কিছু লোক, হয়তো লোকাল এরা। এই যে বিরাট বড় পাথর, মানে এক একটা পাথর না, এটা পাহাড়ি বলা যাবে, এত বড় পাথরগুলো। Wow! এটা কি হলো? দূরে দেখা যাচ্ছে গ্রাম। এই মনে হচ্ছে যেন এটা নড়ছে, জানিস, ব্রিজটা নড়ছে মাঝে মাঝে, এরকম মনে হচ্ছে। হ্যাঁ, না নড়ে না, ভয় লাগে। এই পাশেই কিন্তু বাংলাদেশের বর্ডার, ওই যে দূরে দেখতে একটা বর্ডার, এটা হলো বাংলাদেশের বর্ডার। ওই সাইডে বাংলাদেশ আছে। হ্যালো ফ্রেন্ডস, আমরা লাস্ট আজকের এখানে ভিউ পয়েন্ট হলো দাউকি ভিলেজের দাউকি রিভারে আমরা বোটিং করব। ফ্রেন্ডস, দাউকি রিভারের যে বোটিংটা, সেই ব্লগটি আমি সেকেন্ড পার্টে আমি দেখাবো, কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে ব্লগটি। তাই এটা আজকের জন্য এই ব্লগটি আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে এই দাউকি রিভারের ব্লগে। বাই বাই, সি ইউ। অবশ্যই দেখবেন আমার এই ব্লগটি, আর ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্টসে অবশ্যই জানাবেন যে কে কোথা থেকে দেখছেন। আমার খুবই ভালো লাগবে জানলে। তো বাই বাই, ভালো থাকবেন।